মহানন্দার এই কালো দূষিত জলই নাকি সরবরাহ করা হয়েছে শিলিগুড়ি শহরে। বিষাক্ত জল কেন খাওয়ানো হলো, এই প্রশ্ন তুলে শিলিগুড়ি পুর নিগমের বাইরে বিক্ষোভ দেখালেন বাম নেতাকর্মীরা। একদিকে শিলিগুড়ি পুর নিগমের সামনে বামেদের বিক্ষোভ চলছে, তখন পানীয় জলের জন্য লম্বা লাইন শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে। আগামী ২রা জুন পর্যন্ত শিলিগুড়ি পুর নিগমের সরবরাহ করা জল পানে নিষেধ করেছেন শিলিগুড়ির মেয়র। যাওয়া সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না। বুধবার মেয়রের এই ঘোষণার পরই আতঙ্কিত হয়ে পড়েন শিলিগুড়ির শহরবাসী। এরপর যে ছবির আশঙ্কা করা হয়েছিল যেন সেটাই বাস্তব হলো। বৃহস্পতিবার দেখা গেল কার্যত ভোর থেকে পানীয় জল নিতে লম্বা লাইন। পাড়ার টিউবওয়েল থেকে পানীয় জল নিতে যেমন লাইন পড়লো, দোকান থেকেও কেনা জলের চাহিদা বাড়তে শুরু করে। এই আতঙ্কের কোনো শেষ নাই, এতে মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছে সবাইকে আমাদের। হ্যাঁ, এটা এখন কার দোষ কি যায় না, বিচার আপনারা কবে করবেন? তো হবেই, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, হ্যাঁ, এত ওষুধ দিয়েছে জলে, এই জন্য এত ভয়েই তো এখান থেকে জল নেওয়া। কাল ওই কুয়োর জল, কারো বাড়ি থেকে অ্যাকোয়ার জল এই করে চলেছে। একদিকে জনগণের ক্ষোভ, অন্যদিকে বিরোধীরাও ময়দানে। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুর নিগম অভিযানে নামে বামেরা। নেতৃত্ব দেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্য, সেই কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছে, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে। তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই। একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন, তাহলে কি হতে পারে? মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। একটা নোটিফিকেশন করলেন, কি নোটিফিকেশন? যে শহরের 47টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের। আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে, এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। সরব শিলিগুড়ির বর্তমান মেয়র। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব, এবং সেটা করার জন্য রাস্তায় আছে। গজলডোবায় তিস্তার বাঁধ মেরামতের জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে মহানন্দার এই কালো জল দিয়েই জল প্রকল্প চালু রাখা হয়। এতেই বিপত্তি দেখা যায়, আগামী ২রা জুন বিকেলে তিস্তার জল সরবরাহ হতে পারে। ততদিন পর্যন্ত পাউচ পুরসভার ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহের আশ্বাস দিয়েছে শিলিগুড়ি পুর নিগম। কিন্তু বাস্তবে তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান শিলিগুড়িবাসী। আপাতত এই হয়রানির দৃশ্যই সঙ্গী শিলিগুড়ির। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী রিপোর্ট, এনকেটিভি বাংলা।